ফের উত্তেজনা ভাঙড়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ কর্মী সমর্থকদের মারধর করার অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। চাঞ্চল্য ভাঙড়ের কোচপুকুর ও চালতাবেড়িয়া এলাকায়। জানা গিয়েছে, বিজয়গঞ্জ মেলার মাঠে ক্যানিং পূর্বের শওকত মোল্লার ডাকে সম্প্রীতি ইফতারের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল নেতৃত্ব, পীরজাদা তহা সিদ্দিকী সহ একাধিক পীরজাদারা। আর এই অনুষ্ঠানে আসার পথেই ঘটে ঘটনাটি। আইএসএফ এর হামলায় আহত হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস সমর্থক, এমনটাই অভিযোগ। ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন বিধায়ক শওকত মোল্লা। ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। ছিল ইফতার পার্টিতে যাচ্ছিলাম, এই মতো অবস্থা ওরাও আমাদের বলেছে হারাম খাওয়া যাচ্ছে, লোকজন আরও আমার আগে চলে গেছে। আমি ওখানে দাঁড়িয়েছি, এসেই আমার হেসোদের এখানে কম মেরেছে আর লাঠিতে মারতে ফেলেছে, মানে সারা পিঠ টিপ সবের অবস্থা। কারা মারধর করেছে? চৌকি লাঠি দিয়ে মুখে মেরে ফেলছে। কারা মারধর করেছে? কারা? আইএসএফের লোক। মানে কেন মারধর করলো? কেন? ওই আমি মিটিংয়ে আসছিলাম, আমাদের ইফতার পার্টি ছিল টিএমসির। আজকে ভাঙড়ের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে শুধু এইটুকু বলবো যে 2021-এ কাদেরকে ভোট দিয়েছিলেন? মানুষ ইফতারের মজলিসে আসছে, সেখানেও রাস্তায় তাদেরকে মারধর করা হচ্ছে। এর জবাব কিন্তু আগামী দিনে ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের বলবো যে সুদে আসলে কড়াই গন্ডায় 2026-এ দেওয়ার জন্য এই মোস্তান, এই সমাজবিরোধী, এই খুনি নওশাদ সিদ্দিকীর বা তার যারা তাবেদার আছেন তাদেরকে ভাঙড় থেকে রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে, সামাজিকভাবে তাদেরকে বয়কট করা, তাদেরকে উৎখাত করা।